মিয়া ভাই, তুমি কিন্তু আমার শাশুড়ির অপমান করলে আমি ভুলে যাবো তুমি আমার মিয়া ভাই। তো বড় কথা। একটা দিয়ে থেমে গেলি কেন? আরো কয়েকটা দে, আরো কয়েকটা দে। কি শাশুড়ির কথা শুনে বড় ভাইয়ের মুখে মুখে কথা কয়? আমাগো লাখ লাখ টাকা নষ্ট কইরা তোর তো শাস্তি কে বলছে? এই মহিলা তোর শাশুড়ি বলছে? ভাইজান, আপনি যেটা অসম্মান করে অপমান করে বারবার এই মহিলা বলে সম্বোধন করতেছেন, উনি কিন্তু আমার মা। আর আমার মাকে অপমান করলে আমার কিন্তু লাগে। আমার মা অনেক কষ্ট করে আমার আব্বা মারা যাওয়ার পরে আমার মানুষ করছে 5 বছর আগে। তারপর আপনার ছোট ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়েছেন। আপনার ভাই তো 2 মাস সংসার করার পরে বিদেশ চলে গেছে। আজকে এত বছর পরে তার মেয়ের জামাই দেশে আসছে, তখন তো সে চাইতেই পারে তার মেয়ের জামাইয়ের সাথে সে সংসার করুক, সন্তান হোক। এখানে আমার মার চাওয়াটা কি খুব বড় অন্যায় হয়ে গেছে? ভাইজান, আপনিও তো সংসার করতেছেন বউ বাচ্চা নিয়ে। সুজন যদি সংসার করতে চায় তাহলে এখানে দোষটা কোথায় বলেন তো? আপনি আজকে একটা কথা খুব পরিষ্কারভাবে বুঝাই দিয়েছেন, সবার মনে চাওয়া পাওয়া থাকতে পারলেও সুজনের চাওয়া পাওয়ার কোনো অধিকার নেই। ও শুধু টাকা ইনকামের মেশিন। তাই মা, এই বাড়িতে তোমাকে অনেক অপমান করছে, এখন চলো। আমি তোমাকে আর এই বাড়িতে অপমানিত হতে দিব না। চলো, আসো আসো আসো। মিয়া ভাই, তুমি আমার বউ শাশুড়ির অপমান করছো, কাজটা কিন্তু তুমি মোটেও ঠিক করো নাই। আরামজাদা, শাশুড়ির জন্য তুই আমার মুখে মুখে তর্ক করস, আমার দিকে চোখ রাঙ্গাস। তোর চোখ রাঙ্গানি আজকে আমি দেখাইতেছি। এই আরামজাদা, মারতে মারতে ওর ঘাট থেকে ওর শাশুড়ির ভূত নামাই দে। আর কোনদিন তোর শাশুড়ি যদি এই সংসারে এসে নাক গলায়, তাহলে আমার সে খারাপ আর কেউ হবে না। থাকো না আমি আর এই বাড়িতে, আমি এই দেশে আর থাকবো না। আমি চিরদিনের জন্য চলে যাবো। সে আসলে তার বউ আর শাশুড়ির সাথে খুব সুন্দর করে একটা নীল নকশা করছে, চক্রান্ত কইরা সে দেশে আসছে। কিসের সারপ্রাইজ? হ্যাঁ, সে তারা ঠিক করছে যে আমাদের জায়গা জমি সহায় সম্পদ যা কিছু আছে ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে দিবে, বিক্রি করে টাকা পয়সা ক্যাশ করবে, তারপর পুলিশের কাছে আমাদের সোপর্দ করবে। হ্যাঁ, মিথ্যা ঘটনা টটনা বানাইয়া আমাদেরকে পুলিশে দিয়া তারা টাকা পয়সা নিয়ে ফুট করে চলে যাবে।